নির্মাতা জনাব কাউসার আলীকে আসছেন। জনাব কাউসার আলী। আজকের এই লালকুটি সাহিত্য পরিষদ আয়োজিত আমাদের বিজয় আমাদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের শীর্ষক ও কবিতা পাঠ এবং পদক বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এসেছি আজকের অনুষ্ঠানে যে অতিথিবৃন্দ তাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সরকারি যেটা বলছেন যে আমাদের বারবার পরাজিত হয়েছে, আসলে আমরা পরাজিত না, আমরা আসলে ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশ বারবার তার ন্যায্য হিস্সা কখনই পায়নি। আমাদের মাওলানা ভাসানী যেটা অনেক আগেই বলেছিলেন যে আসলে যত পর্যন্ত আমাদের এই যে সেভেন সিস্টার দিকটি ত্রিপুরা, মণিপুর বা আসাম এগুলি আমাদের আয়ত্তে না আসবে তত পর্যন্ত আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা বা পূর্ণাঙ্গ যে ভোগ সেটা আমরা করতে পারছি না। আজকে যেটা হলো যে আমাদের একটি জায়গায় বাঙালি কখনোই ঐক্য হতে পারে নাই। কারণ হলো যে আমরা শুধু যা যা স্বার্থটা চিন্তা করি। আমরা চিন্তা করি আলুর দাম কেন বাড়ছে, চালের দাম কেন বাড়ছে, কিন্তু আমাদের সীমান্তে যে হত্যা হয়, আমাদের যে লোকগুলিকে মারা হচ্ছে, তার কতটা আমরা প্রতিবাদ করতে পারছি আমাদের জায়গা থেকে। আমাদের ফেলানি ঝুলিয়ে মারা হয়েছে, আমরা কি সেরকম প্রতিবাদ করতে পেরেছি? আমরা তো আসলে প্রতিবাদ করতে পারছি না। আমরা শুধু খাওয়ার জন্য আমরা লড়াই করছি যে আমরা কিভাবে এই সবজির দাম কেন কমে না, আমরা কেন গরু গোশত খেতে পারছি না, এগুলো নিয়ে লড়াই করছি। আসলে মূল একটি রাষ্ট্রে আমি অনেক ক্ষুদ্র চিন্তা করি যে রাষ্ট্রের সুদূর প্রসারিত চিন্তা করা উচিত, যেটা আমেরিকা করে। আমেরিকার সিনেট আছে যারা 7-8 জন বা 10 জন বা 15 জন সেই একটি রাষ্ট্রকে কিভাবে চলবে, আগামী 50 বছর চলবে, 20 বছর চলবে, কিভাবে তারা আর একটি রাষ্ট্রকে শাসন করবে, শোষণ করবে, এইটা চিন্তা করে। আমরা চিন্তা করি 5 বছরের একটা এগিয়ে আসি যে আমরা 5 বছর লুটপাট করবো, খাবো দাবো, আমরা তারপরে চলে যাবো। এরপরে 5 বছর 20 বছর পরে আমার রাষ্ট্রটা আমরা কি করবো, ভবিষ্যৎ পর্যন্ত আমাদের কিভাবে থাকবে, ভবিষ্যৎ পর্যন্ত আমরা লড়াই করবে, আমরা সেটা করি না। আজকে বাংলাদেশের মানুষ একটা রিক্সার স্পট তৈরি করতে পারে না। আমরা বলছি ইন্ডিয়ার সঙ্গে লড়াই করবো। ইন্ডিয়া অনেক দূর আগানো, সেই পরিমাণ কি আমরা আগাইতে পারছি? আমরা যে বাংলাদেশে মানুষ ইন্ডিয়ার পতাকাকে পায়ের তলে দিচ্ছি, সেই পরিমাণ কি ক্ষমতা আমরা অর্জন করছি? আমাদের চিন্তাটা করতে হবে টেকনিক্যাল, ডিপ্লোম্যাটিক আমরা চিন্তা নিয়ে আবার পতাকা পরে দিলাম, আমরা কি স্বাধীনতা অর্জন হয়ে গেল? না। ফিলিস্তিনের ইয়াসির আরাফাত বাংলাদেশ সফর করেন, জিয়াউর রহমানকে বলেছিলেন যে আমি অবাক হয়ে যাই, তোমার দেশে সামরিক কোনো ট্রেনিং নেই, তোমরা স্কুল কলেজ পর্যায়ে ট্রেনিং করো, তোমার পাশে একটা বিশাল পাঙ্গাস মাছ বা বোয়াল মাছ বা বড় একটা রাগবল রয়ে গেছে যে তোমার প্রতিদিন ডিস্টার্ব করবে। সেই যে ইয়াসির আরাফাতের কথাটা আজকে কিন্তু এখন আসছে যে আমাদের স্কুল কলেজের জায়গাটায় আমাদের বাধ্যতামূলক একটা সামরিক ট্রেনিং করা দরকার। আমরা এইটা নিয়ে শুধু প্রসার চিন্তা করতে পারি, এখনই আমাদের লড়াই করার ক্ষমতা আসেনি। যাই হোক, আমি ছোট মানুষ, আমরা চিন্তাটা ওইরকম চিন্তা করি যে আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা করা উচিত। আমরা এই যে সিন্ডিকেটের ভেতরে পড়ে আছি, এই যে আসাদ ভাই বললো যে আমাদের স্বাধীনতা, বা আমাদের আরেক ভাই বললেন যে আমাদের এখনো ভয় বোধে এই যে বৈষম্য আন্দোলনকারীরা যে স্বাধীনতা অর্জন করলো সে রক্ষা করতে পারবো কিনা। আর এরা তো এটা করছে, আমরা কি করতে পারছি? এই বাচ্চারা তো বুকে রক্ত দিচ্ছে, এটা তো অবাক। আবু সাইদের মতো লোক যে গুলি খাচ্ছে কিন্তু টের পাচ্ছে না, যদি টের পাইতো সে আবার বুকতে পারতো না। তার মানে কি? আমি মনে করি তার এই শহীদটা কবুল হয়েছে, যার কারণে সে টের পায় সেটা টেস্ট পাইছে, এই গুলিটা তার জন্য টেস্ট হয়েছে। এটা আপনারা খেয়াল করছেন কিনা? যখন সে পড়ে যায় তখন কিন্তু সে বিচলিত না। এই জিনিসগুলি আমাদের বুঝতে হবে যে, এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার সে অবাক, সে কাঁদতেছে যে এইটা কিভাবে সম্ভব যে গুলি খাওয়ার পরে আবার বুক কাঁদতেছে, এটা কোন জাতির দ্বারা সম্ভব? আমাদের সেই জাতি যারা ট্যাঙ্কের নিচে জীবন দিছে। এত সোজা না আমাদের স্বাধীনতা হরণ করা। আমরা আমাদের দেশে মানুষ জীবন দিতে পারে, তবে একটা জায়গায় আমাদের এগুলি এনকারেজ করতে হবে যে সামরিক ট্রেনিংটা কিভাবে আমরা স্কুল পর্যায়ে করতে পারি, এগুলি নিয়ে আমাদের আগাইতে হবে। তাহলে আমরা মনে করি যে আমাদের লড়াই করার ক্ষমতা 25 কোটি লোক, আপনাকে মনে করি না 17 কোটি লোক, 25 কোটি লোক আছে এখন। এটা সোজা কথা না। ইন্ডিয়া কালকে আমাদের পতাকা থুতু দিয়ে দিল, আমরা স্বাধীনতা হারিয়ে ফেললাম। তারা জানে যে এই বীজ দুটাই করে সমস্যা, আমরা নিয়ে বের চলে আসবো। আমরা তো চিন্তা করি সব ওই বাংলা নিয়ে আমরা এক হবো ইনশাআল্লাহ। যাই হোক, সেই আমরা আশাবাদ ব্যক্ত করি। আমি শেষ করার আগে আমি একটু কবিতা